বিশ্বাস করেন যে রোহিতকে দেখে আমি মনে হয়েছিল মানুষটা ভালো কাজ করা যায়, প্রথম থেকে আপনার প্রেম হয়ে যায়, দেখে আমি ভাবছি না ওনার সাথে কাজ করা যায়। তো ওই প্রথম ওনার সাথে দেখা করে তারপরে অফিসে আসলাম, এসে আমাদের প্রাক্তন সিইও ছিল, ওনার সাথে কথা বললাম, সবকিছু সিস্টেম দেখলাম। যখন দেখলাম যে কোম্পানির সিস্টেমে কোনো প্রবলেম নাই, তারপর অনলাইন সিস্টেম, এটা বাংলাদেশে আর কেউ দেখাতে পারবে না, কারণ মেডলাইভে তখন আমি পার্ট টাইম জব করি ইউনিলিভারে থাকা অবস্থায়। তো তখন দেখছি যে মেডলাইভ কিন্তু ওয়ার্ল্ডের জায়ান্ট কোম্পানি, এইখানেও কিন্তু সোনালী লাইফের মতো এত সুন্দর সিস্টেম নাই, রিসিপ্ট দেখা যায় না, ম্যাচুরিটি টাকা দেখা যায় না, বোনাস দেখা যায় না। তাহলে সোনালী লাইফ যে আলাদা, এটা কিন্তু আমি গ্রাহকের কাছে আমি উপস্থাপন যদি করতে পারি যে উই আর ডিফারেন্ট, কিসে ডিফারেন্ট, আমার সার্ভিসে ডিফারেন্ট, 7 দিনে ক্লেম দেয়, ইউনিটে টাকা দেয়, শুনতেই ওই টাইম অবাক লাগছে। যখন দেখছি যে না 16 সালের ডিসেম্বরে এসে না 13 সাল থেকে 16 সালের ডিসেম্বর পর্যন্ত ফেল করে নাই, তখন আমি মনে স্থির করলাম না এখানে একটা ঘটনা ঘটানো যাবে, এরকম তো কেউ দেখাইতে পারবে না। এই জিনিসটা মোবাইলে অ্যাপে এই জিনিসটা যেহেতু কেউ দেখাইতে পারবে না, এখানে একটা ঘটনা ঘটাই ফেলতে হবে। আর একটা জিনিস দেখছি যে না ইনকামের একটা অপরচুনিটি আছে, হালাল ইনকাম, হালাল একটা ইনকামের অপরচুনিটি আছে, আর ইনকামের বার নাই। বার নাই মানে কি, আমি যত কাজ করবো তত আমার ইনকামটা বৃদ্ধি করতে পারবো। ওই চিন্তা করে আমি কিন্তু পার্ট টাইম শুরু করলাম। আমি সোনালী লাইফে 1 বছর ইনশাআল্লাহ পার্ট টাইম করে আমার ইনকাম স্বপ্ন আছে 1 লাখ টাকা ইনকাম করব। তখন এফএ থেকে ইউনিট ম্যানেজার হলাম, ইউনিট ম্যানেজার পরে ইউনিট ম্যানেজার অবস্থায় কিন্তু আমার ইনকাম তখন ওই টাইমে 3 লাখ টাকার উপরে এভারেজ হয়ে গেছে। প্রথম মাসে কিন্তু 1,07,000 টাকা ইনকাম আসলো। তখন মাথা স্বাভাবিক জিনিস, কি কাজ করলাম 1,07,000 টাকা আসলো, তখন চিন্তা করলাম না এখানে ইনকামের অপরচুনিটি আছে। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে এই যে মানে 8 বছর হয়ে গেছে, মানে চলতেছে আমার ক্যারিয়ার। তো এইটুকু বলতে পারি মুখে হাত দিয়ে যে গ্রাহকের আমার মাধ্যমে যেসব গ্রাহক এখানে এসেছিল তারা আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করে। আর আমার সাথে যারা আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের রফিক, পুরো বাংলাদেশে তো রফিক স্যার, পুরো বাংলাদেশের সমস্ত রকম ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েশন রফিক স্যারের আন্ডারে আছে। আর আমার যে সংগঠন আছে সেই সংগঠনে 22,000 প্লাস ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েশন আছে। এই যে 22,000 প্লাস ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েশন, আমি চিনি অনেকে চিনি না, এই যে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, এটা কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মে সুযোগ ছিল না। ইউনিলিভারে থাকতে হয়তো আমি কি করতাম, রেফারেন্সে 2-4 5 জনের মতো 1 বছরে জয়েন করে দিতে পারতাম। এত বড় সংগঠন যে আছে, এটা যখন ভাবি তখন মানসিক দিক থেকে অনেক তৃপ্তি, অনেক শান্তি আর পিসফুল। আর এই যে একসাথে থাকা, যে একসাথে আছি, এটা বিশাল বড় একটা মনোবল। তো আপনারা এইখানে যে আসছেন, এখন যারা বর্তমানে জয়েন করছেন, রবি বলল যে এখানে 250 জন আছেন পুরান বাছাই কিন্তু। তো আলহামদুলিল্লাহ সোনালী লাইফে যখন থেকে শুরু করছি এখন পর্যন্ত একটা ট্যুর কিন্তু মিস হয় না, একটা ট্যুর মিস হয় না এই পর্যন্ত। যত ট্যুর সোনালী লাইফ দিয়েছে সবগুলা ট্যুরই অ্যাচিভ করছি। আমার প্রথম ট্যুর ছিল মালয়েশিয়া, প্রথম ট্যুর ছিল মালয়েশিয়া ট্যুর, তারপরে দুবাই, ব্যাংকক, তারপর অস্ট্রেলিয়া, তারপরে অস্ট্রেলিয়াতে খেলা দেখতে যাওয়া, ইংল্যান্ডে খেলা দেখতে যাওয়া, প্লাস হলো আর অনেকগুলো দেশ পেন্ডিং আছে। আর এশিয়া অনেকগুলো দেশ ঘুরে ফেলছি, না মনে নাই, আরো 16-17টা বাকি আছে, পেন্ডিং আছে। আর আলহামদুলিল্লাহ 18 সাল থেকে সোনালী লাইফের যে ওমরা হজ দিয়েছিল, পরপর 3 বার সোনালী লাইফের মাধ্যমে তো ওমরা হজ করেছি আমার ফ্যামিলি সহ। আমার ফ্যামিলি সোনালী পরিবার এবং আমার বর্তমান আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কিন্তু ওমরা হজ করেছি। তো এইখানে আল্লাহর ঘর দেখেছেন, মানে সচক্ষে দেখেছেন।